وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير فقال يا معاذ هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قال الله ورسوله أعلم. قال فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আজকে মোহাম্মদিয়া তাকওয়া মাদ্রাসা মসজিদ এই মসজিদের খুতবার শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুন্দরভাবে খুতবার শুরু থেকেই উপস্থিত হয়ে খুতবা শ্রবণের সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই সংক্ষিপ্ত সময়ে খুতবার বিষয় হচ্ছে সবর বা ধৈর্য। আরবিতে বলা হয় সবর, বাংলায় ধৈর্য। আমাদের অত্যন্ত পরিচিত একটি বিষয় এবং এই বিষয়ে আমরা মাশাআল্লাহ মোটামুটি অবগত সবাই। তারপরেও আমি সবর সম্পর্কে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবরের আরো কিছু প্রকার রয়েছে এবং কিছু কাজ রয়েছে, এগুলো আমরা অনেকেই জানি না, অনেক সময় জানা থাকার পরেও আমল করি না। এই জন্য আমি এই বিষয়টিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব যাতে করে আজকের আলোচনা আমাদের দিন এবং দুনিয়া উভয় কাজে কল্যাণ বয়ে আনে এই আশা রাখি আল্লাহ তাআলার নিকটে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সবর মানে ধৈর্য।
এটা আমরা সবাই জানি। সবরের গুরুত্ব যদি আমরা বলতে যাই, আপনি দুনিয়া এবং আখেরাত কোনোটারই কল্যাণ হাসিল করতে পারবেন না ধৈর্য ছাড়া। সর্বক্ষেত্রে কেউ যদি শুধু দুনিয়াও পেতে চায়, তাও তাকে ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট করতে হবে। আর আখিরাতের ক্ষেত্রে তো সবরের গুরুত্ব অনেক বেশি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকটে চেয়েছিলেন একজন সন্তান। এভাবে চেয়েছিলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত একজন সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে যে উত্তরটা দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। চেয়েছিলেন কি? ধৈর্যশীল কিন্তু বলেননি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলেছিলেন নেক সন্তান। আর আল্লাহ কি বললেন? ধৈর্যশীল সন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন মিনাস সলিহিন, এই কথা আল্লাহ বলেননি, বিগুলামিন হালিম বলেছেন। কারণ ইব্রাহিম, তুমি যেই সন্তান চেয়েছো, সলিহিন, নেককার, পরেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি, এইটা হওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন আছে। তো ধৈর্য ছাড়া এটা হওয়া যাবে না, সম্ভব নয়। এই জন্য যেই সন্তান দান করলে তুমি যেটা চেয়েছো এটা বাস্তবায়ন হবে, সেই সন্তানই আমি দিলাম তোমাকে। সুবহানাল্লাহ। এই আয়াতটাই যথেষ্ট আমাদের বোঝা যে আসলে ধৈর্যের গুরুত্ব কত বেশি। সূরা আল ইমরান 200 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াত। এখানে আল্লাহ তাআলা 4টা জিনিসের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। 1 নম্বরে কি? ধৈর্য ধারণ করো। 2 নাম্বার অসাবিরু, এটাও ধৈর্যের কথাই, যে ধৈর্যের উপরে অটল থাকো। 3 নাম্বার ওয়ারাবিতু, এবং আমলে মোরাবেতা করো, মানে ধারাবাহিক আমল করো। ছাড়বো, আবার ধরলাম, আবার ছেড়ে দিলাম, এইরকম না। যেই কাজটা আমরা করতেছি এটা অল্প হলেও কি ধারাবাহিকভাবে করা। ওয়াত্তাকুল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহকে ভয় করো। এই 4টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা হয়তো সফল কাম হয়ে যাবে। কোরআনে লাআল্লাহ মানে হয়তো, এর মানে সন্দেহ না। লাআল্লা ফি কালামিল্লাহি তারাজ্জি ওয়াল ইয়াকিন, কোরআনুল কারীমের মধ্যে লাআল্লাহ শব্দের অর্থ হলো যে অবশ্যই অবশ্যই সফল কাম হবে। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা বিষয়ের মধ্যে এই সফল কাম মানে কি? দুনিয়াতেও সফল কাম হবে, আখেরাতেও কি সফল কাম হয়ে যাবে 4টা কাজ করলে। তার প্রথম দুটাই কি? সবর। একটা ধৈর্য ধারণ করো, আর একটা কি? ধৈর্যের উপরে অটল থাকো। আবার বাকি যে 2টা আছে, ধারাবাহিক আমল করো, আল্লাহকে ভয় করো, এই 2টাও ধৈর্যের সাথে সম্পৃক্ত। এটা আলোচনায় আপনারা বুঝতে পারবেন। তাহলে 4টাই কি? ধৈর্যের সাথে সম্পৃক্ত। এখন ধৈর্যটা কি? আমরা জানি ধৈর্য হলো যে বিপদ আসলো, এই বিপদটাকে আমি মেনে নিলাম যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানে মেনে নিয়ে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা, এটা আমরা ধৈর্য মনে করি। এতটুকুই মনে করি অধিকাংশই, কিন্তু এটা হচ্ছে ধৈর্যের সর্বনিম্ন স্তর। এটা কি? ধৈর্যের সর্বনিম্ন স্তর। যেটা আমরা ধৈর্য জানি, এটা প্রকৃত ধৈর্য নয়, ধৈর্যের একটা অংশ মাত্র। এই জন্য মূলত আজকে এই বিষয়টি নিয়ে এসেছি। আমাদের যে কোনো সমস্যা আপনি বলেন না কেন, দেখবেন ওখানে আমাদের কিসের ঘাটতি আছে? ধৈর্যের ঘাটতি আছে, তাকওয়ার ঘাটতি আছে, যে কোনো জায়গায়। তাহলে আমরা জানবো ধৈর্যটা কি। ধৈর্য মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার আস-সাবরু আলাত তাআহ, আস-সাবরু আলাত তাআহ। 2 নাম্বার
আস-সাবরু আনিল মাসিয়াত। 3 নাম্বার আস-সাবরু ফিল মুসিবাত। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার আস-সাবরু আলা তাআ, মানে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। 2 নাম্বার হলো আস-সাবরু আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য। 3 নাম্বার আস-সাবরু ফিল মুসিবা, বিপদে পড়ে ধৈর্য। কথা কি বোঝাতে পেরেছি? আবার বলছি, ইবাদতে ধৈর্য, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য, 3 নাম্বার বিপদে ধৈর্য। আমরা 3 নাম্বারটা জানি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন 1 নাম্বার আস-সাবরু আলা তাআ, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি কিন্তু 1 নাম্বারে আস-সাবরু আনিল মাসিয়াত নিয়েছেন, মানে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য, এটাই 1 নাম্বার। আমিও যতটুকু এটা নিয়ে স্টাডি করেছি বুঝতে পেরেছি যে আসলে আস-সাবরু আনিল মাসিয়াতটাই 1 নাম্বার হয়, মানে যুক্তিসঙ্গত এবং দলিল সম্মত। কেন? আপনি যখন ঈমান আনবেন বা একজন অমুসলিম যখন ঈমান আনবে, তখন সে প্রথমে আস-সাবরু আনিল মাসিয়াত এটা গ্রহণ করতে হবে। যে ফামাই ইয়াকফুর, কোরআনে আল্লাহ কি বলছেন? ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা 1 নম্বরে তাগুতকে বর্জন করবে, 2 নম্বরে ঈমান আনবে। তাহলে আগে কোনটা? আগে বর্জন না, আগে বর্জন। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনবে। আমাদের দেশে এক শ্রেণীর ভাই আছে যারা যারা যে এখন বর্তমানে মারামারি করতেছে, এরা বলে যে যা ইচ্ছা করুক না, হ্যাঁ, তবে সালাতটা আদায় করুক। ঠিক আছে, তবে আল্লাহ তাআলা এইভাবে বলেনি। আল্লাহ তাআলা বলছেন যে আগে বর্জন করতে হবে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এইটা যারা করবে তারা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরেছে। এবং কালেমাটাও কি? লা ইলাহা বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আগে নাফি, তারপরে ইসবাত। তো সূরা ইখলাস কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূরার মধ্যে একটি, তাই না? এখানে আল্লাহ তাআলার পুরো পরিচয় আছে। তা আল্লাহ তাআলা তো বলতে পারতেন, একজন মুসলমান হবে তখন সে বলবে আল্লাহু আহাদ, তাহলে হতো না? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কিন্তু কোরআনে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোথাও নাই, তাই এটা না বললে ঈমানদার হতে পারবে না। পারবে? কারণ আল্লাহু আহাদ আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর কতটুকু পার্থক্য? পার্থক্য হচ্ছে এটাই যে আগেই বলতেছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, না আগেই না করতেছি। এই জন্য সারা জীবন যদি জিকির করে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, অমুসলিম থেকে মুসলিম হতে পারবে না। কিন্তু যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আগে যেটা নিষেধ সেটা আগে বর্জন করতে হবে, তারপরে যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে। তা আমরা চলে আসি, আমরা এবার দেখি যে আস-সাবরু আলা তাআ এইটা কি জিনিস, কাকে বলে? আস-সাবরু আলা তাআ হলো একটু সামনে, আস-সাবরু আলা তাআ আমি বাংলাতে বলছি যাতে করে আপনাদের মনে থাকে যে আস-সাবরু আলা তাআ হলো ওই সবর যেই কাজগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন এবং যেইভাবে করতে বলেছেন সেইভাবে ওই কাজগুলো আদায় করার নাম হলো আস-সাবরু আলা তাআ। যেই কাজগুলো আল্লাহ তাআলা করার নির্দেশ দিয়েছেন, 2টা জিনিস কিন্তু, একটা করতে বলেছেন আর একটা হলো যেইভাবে করতে বলেছেন, পদ্ধতি। একটা কাজ আর একটা কাজের পদ্ধতি। এই কাজ এবং কাজের পদ্ধতি 2টা ঠিক রেখে কোনো কাজ করাকেই বলা হয় আস-সাবরু আলা তাআ। সংক্ষিপ্তভাবে আস-সাবরু আনিল মাসিয়াত হলো আল্লাহ তাআলা যেই কাজগুলো থেকে দূরে থাকতে বলেছেন ওই কাজগুলো থেকে দূরে থাকা হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়াত। আর আস-সাবরু ফিল মুসিবা হলো যে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিপদ বালা মুসিবত বা পরীক্ষা আসে তখন সেই বিপদে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থেকে যতদিন ওই বিপদ দূর না হবে ততদিন পর্যন্ত
এটার প্রতি সন্তুষ্ট থাকা, খুশি থাকা, আল্লাহ তাআলা আমার কল্যাণের জন্য এটা দিয়েছেন এটা মনে করা, এবং ওই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতির বাইরে না যাওয়া। এটা হচ্ছে আস-সাবরু ফিল মুসিবা, মানে আল্লাহ দিয়েছেন এটাতে আমি সন্তুষ্ট, অবশ্যই এখানে কল্যাণ আছে, এবং এটা থেকে বাঁচার জন্য আল্লাহর পক্ষ থেকে যে পদ্ধতি আছে এর বাইরে যাওয়া যাবে না। এই তিনটা সংক্ষিপ্তভাবে বললাম। এবার 1 নাম্বার নিয়ে আমরা আলোচনা করি। 1 নাম্বার আস-সাবরু আলা তাআ নিয়ে আলোচনা করব। এরপরে সময় থাকলে 2 নম্বরে যাব, না হলে পরবর্তীতে আরো শায়েখরা আসবেন ইনশাআল্লাহ, আলোচনা হবে। 1 নাম্বার আস-সাবরু আলা তাআ। আস-সাবরু আলা তাআ ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। এইটা আবার 3 প্রকার। এটা কয় প্রকার? মানে এই 3 প্রকারের মধ্যে প্রথম প্রকারের আবার 3 প্রকার। 1 নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে ইবাদত 3 প্রকারের হয়ে থাকে, এদিক থেকে 3 প্রকার। একটা হলো ইবাদতে বাদানি, অর্থাৎ আল ইবাদাতু বিল বাদান, শারীরিক শ্রম দিয়ে কষ্ট করে যে ইবাদতগুলো করা হয় এগুলোকে বলা হয় আল ইবাদাতু বিল বাদান বা ইবাদতে বাদানি। যেমন সালাত আদায় করতে আমাকে পরিশ্রম করতে হবে, কিছু কাজ করতে হবে। তারপরে হজ করার সময়তে আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, তওয়াফ করতে হবে, সাফা মারওয়া, এখানে আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, অনেক কাজ আছে, শারীরিক পরিশ্রম আছে। এইগুলোকে বলা হয় আল ইবাদাতু বিল বাদান। আরেকটা আছে আল ইবাদাতু বিল মাল, সম্পদের মাধ্যমে যে ইবাদতগুলো, যেমন দান করা, যাকাত আদায় করা, এগুলো হচ্ছে সম্পদের মাধ্যমে ইবাদত। 3 নাম্বার হলো আল ইবাদাতু বাইনাল মুশতারিকাতি বিল মালি ওয়াল বাদান, যেই ইবাদতে শারীরিক পরিশ্রম আছে আবার সম্পদও লাগবে। হজ করতে আপনার শারীরিক পরিশ্রমও লাগবে, টাকাও লাগবে। ইলম অর্জন করতে পরিশ্রমও লাগবে, টাকাও লাগবে। নাকি দ্বীনি ইলম অর্জন করতে মানে টাকা লাগে না? আমাদের দেশের মানুষের কিন্তু এটা ধারণা যে মাদ্রাসায় পড়তে আবার টাকা লাগে নাকি, এই ধারণা আছে না? এইটা গোটা বাংলাদেশের মধ্যে এই ভাইরাস ছড়াই আছে। মাদ্রাসায় পড়তে আবার টাকা লাগবে কেন? মাদ্রাসায় পড়া তো ফ্রি। অথচ আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হওয়ার দরকার ছিল দ্বীনি ইলম অর্জন করার জন্য, ঠিক না? মাদ্রাসা পড়বে কে? গরিবের ছেলেরা। হ্যাঁ, মানে যারা পড়বে এরাও হচ্ছে গরিব শ্রেণী, আর যারা পড়বে তারা মনে করে যে এটা ফ্রি, এখানে কোনো খরচের প্রয়োজন নেই। এই কারণে আজকে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি, অথচ আমাদের খরচটা এখানে বেশি করা দরকার, এই ইলম অর্জনের পিছনে বেশি খরচ করা দরকার। তো যেটা বলছিলাম, একটা হচ্ছে যেখানে সম্পদও লাগবে এবং পরিশ্রম লাগবে, এইরকম ইবাদত, যেমন হজ, তারপরে ইলম অর্জন। এই যে 3 ধরনের ইবাদতের কথা বললাম, এই 3 ধরনের ইবাদতের ক্ষেত্রে আমাদের ওই সংজ্ঞাটা প্রযোজ্য। ওই সংজ্ঞাটা কি বলেছিলাম? যেটা আল্লাহ তাআলা যা করতে বলেছেন, যেইভাবে করতে বলেছেন সেইভাবে করার নাম হচ্ছে আস-সাবরু আলা তাআ। কেন এটা বললাম? যে ইবাদত পৃথিবীতে যারা আছে, এই গুটি কয়েকজন ব্যক্তি বাদ দিয়ে, যাদেরকে আমরা নাস্তিক বলি, যদিও এরা ধর্ম মানে না বলে, কিন্তু এরাও একটা মানে ধর্মের বা একটা তাগুতের অনুসারী, কারণ তারা তাদের মনের পূজা করে। নাস্তিকরা কিসের পূজা করে? নফসের পূজা করে, মনের পূজা করে। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এরা হলো এই নফসের পূজারী। তো তারপরে এদেরকে বাদ দিলাম, এরা বাদ দিয়ে পৃথিবীতে সবাই কিন্তু ইবাদত করে স্রষ্টা। কার ইবাদত করে? স্রষ্টার ইবাদত করে। এই জন্য এরা দেখবেন কথায় কথায় স্রষ্টা বলে। হ্যাঁ, এরা রব বলবে না, এরা এলাহ বলবে না। আমাদের দেশেও কিছু রাজনৈতিক নেতারা স্রষ্টা বলতে ভালোবাসে, এলাহ রব বলতে ভালোবাসে না, কারণ স্রষ্টা সবাই বিশ্বাস করে।
এটা আমার কথা না, আল্লাহ বলছেন ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা এক কথায় কি বলবে? অবশ্যই। যারা আলেম আছেন বুঝতে পারছেন, লায়ে এখানে লাম যে আছে তাকিদ, আবার নুনে সাকিলা তাকিদ, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই মক্কার কাফিরেরা বলবে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। এই জন্য সৃষ্টিকর্তা বললে হিন্দু রাগ করবে না, খ্রিস্টানও রাগ করবে না, ইহুদিও রাগ করবে না, মানে সবাই তো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। এবং ইবাদতও সবাই সৃষ্টিকর্তার জন্যই করে। আপনি কার জন্য ইবাদত করেন? আল্লাহর জন্য করেন। ইহুদি খ্রিস্টানরা ইবাদত কার জন্য করে? এরা আল্লাহর জন্য করে, আমি বলছি না, এটা আল্লাহই বলছেন যে তাদেরকে বলো যে তোমরা কেন মূর্তির পূজা করছো? তোমরা মা না'বুদুহুম, আমরা তো তাদের পূজা করি না। আল্লাহ বলছেন ওদেরকে জিজ্ঞেস করো যে কেন তোমরা মূর্তির পূজা করছো, তো তারা বলবে মা না'বুদুহুম, আমরা তো মূর্তির পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের কাছে আসি যাতে করে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। কি বুঝলেন? তাহলে আল্লাহর জন্য ইবাদত করছে না। যে মাজারে যায় এই কি বলে, এরা কি বলে যে আমরা মাজারের পূজা করতেছি? ওরাও বলে যে আমরা তো মাজারের পূজা করি না, আমরা এদের কাছে আসি যেহেতু এরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এদের কাছে আসলে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। তো ইহুদি খ্রিস্টানদের কথা আর আমার এই ভাইদের কথা, এই দুইটার মাঝে কি পার্থক্য থাকলো? থাকলো না। তাহলে আমি যেটা বলছিলাম, ইবাদত সবাই কার করে? আল্লাহর করে। তাহলে আপনারা কি বলবেন সবাই তাহলে জান্নাতে যাবে? আল্লাহর ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না? সবাই তো আল্লাহর ইবাদত করে, জান্নাতে যাবে না সবাই। কেন যাবে না? এই যে দুইটা পার্ট আছে বললাম, একটা আল্লাহ যে ইবাদত করতে বলেছেন তার জন্য, এবং যেইভাবে করতে বলেছেন। তো ইবাদত সবাই করছে, কিন্তু যেভাবে করতে বলেছেন সেভাবে সবাই করে না। কথা কি বুঝাতে পেরেছি? ইবাদত সবাই কার জন্য করছে? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ যেইভাবে করতে বলেছেন সেইভাবে সবাই করে না। এখানেই ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাথে আমাদের দ্বন্দ্ব এখানেই না, আমাদের নিজেদের মুসলমানদের মধ্যেও এই বিষয় দ্বন্দ্ব। কেন আপনি আমি আহলে হাদিস, কেন আপনি আমি সালাফি, কেন আমরা বলছি সহিহ আকীদা? অনেকে বলছে না আহলে হাদিস নাম লাগাইছে নতুন ফিতনা, বলে কি না? বা এরা সালাফি বলে বা অমুক তমুক বলে, এই দেশের মধ্যে এটা আছে তো এই নতুন করে আসার দরকারটা কি? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করে না। তো কেন প্রয়োজন হলো আমাদের এই নামটা ব্যবহার করার, কেন প্রয়োজন হলো? আর এটা যে নতুন করে ব্যবহার করা হলো এদিকে আমি যাব না, এটা সাহাবীরাই ব্যবহার করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের যুগেই যুবকদেরকে আহলুল হাদিস বলেছেন। এটা অনেক লম্বা আলোচনা, ওর দিকে যাব না। এই পরিচয় নতুন নয়, তো এই দেশে ধরলাম যে এই পরিচয় ছিল না, আপনারা বলছেন। তো নতুন করে কেন প্রয়োজন হলো? এই জন্যই প্রয়োজন হলো যে সবাই তো আল্লাহর ইবাদত করছেন, কিন্তু আল্লাহ যেইভাবে করতে বলেছেন এইটাকে বাদ দিয়ে আমি আমার ইমাম সাহেব যেভাবে বলেছে সেভাবে ইবাদত করছি। আমার হুজুর সাহেব, আমার পীর সাহেব, আমার অমুক সাহেব যেভাবে বলেছেন সেইভাবে আমি ইবাদত করছি। কিন্তু আল্লাহ কি এ কথা বলেছেন যে তোমাদের নিজেদের এলাকায় নিজের দেশে যে আলেম থাকবে, যে মাযহাব থাকবে সেই অনুযায়ী ইবাদত করবেন? এই কথা আল্লাহ বলেছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। এটা না করে আমরা এই আয়াত বাদ দিয়ে, যদিও আয়াত তৈরি করি নাই কিন্তু বাংলাতে লাগাই নিয়েছি যে আল্লাহ যা দিয়েছেন তা গ্রহণ করো আর হুজুর যেভাবে করেছেন সেইভাবে করো, এটা আমরা বাংলায় লাগাই নিয়েছি না?
তাহলে আয়াতটাকে আমরা মুখে বলছি না যে পরিবর্তন করেছি, কিন্তু কাজে পরিবর্তন করে ফেলেছি। আর পরিবর্তন করা কার বৈশিষ্ট্য? ইহুদিদের বৈশিষ্ট্য। তাহরিফ, তাবদিল, তামসিল, তাকইফ, এই বৈশিষ্ট্যগুলো হলো ইহুদিদের বৈশিষ্ট্য। আর এইগুলো আমরা নিজেদের মধ্যে লাগাই দিচ্ছি। এবার আসুন যে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন এবং যেইভাবে বলেছেন, এই জিনিসটা কি, কিভাবে বলেছেন, এটাকে আমি হাদিসের আলোকে মানে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, নাহলে আপনার ধৈর্যের বিষয়টা আসবে না। আর এখানে অনেক ধৈর্যের প্রয়োজন আছে, কারণ এখানে এই কাজ করতে গেলে আপনার বিপদ আসবে, কথা শুনতে হবে, গালি শুনতে হবে, আপনাকে বাড়ি থেকেও বের হয়ে যেতে হতে পারে, নিজের বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে, আপনার নামের পিছনে অনেক লকব লেগে যেতে পারে। এই জন্য ধৈর্যের প্রয়োজন আছে। তো সংক্ষিপ্তভাবে আমরা আসি যে আল্লাহ যে কাজটা করতে বলেছেন এটা আসলে কি। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি মানহাজ। পদ্ধতিটাকে আমরা কি বলি? মানহাজ। এটাও তো বলে যে মানহাজেরা পাইছে কি? কোরআন হাদিসে কোথাও মানহাজ নাই, নাউজুবিল্লাহ, বলে না? সূরা ফাতিহা দিয়ে মানহাজ আছে। কোন সূরাতে আছে? সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কাছে চাও কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তো এই পথটা কি? পথ তো বলে দিলাম, এবার আল্লাহ মানহাজ দেখাই দিলেন। যেই পথে আল্লাহ চলতে বললেন এটার মানহাজ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমাদের সবার মুখস্থ না? এই পথের মানহাজটা হলো, পদ্ধতিটা হলো, মানহাজ মানে পদ্ধতি, পদ্ধতিটা হলো যে তাদের পদ্ধতি যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আমার ভাষা বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ, নতুন আসছি এখানে তো বুঝতে না পারলে সমস্যা। যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন আর তাদের পথ নয়, এখানে তিনটা মানহাজ বলা হয়েছে। কয়টা? তিনটা। একটা হলো আনআমতা আলাইহিম, আরেকটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম, আরেকটা হলো দাল্লিন। তিনটা মানহাজ। এই তিনটা মানহাজের মধ্যে একটা মানহাজ হলো আমাদের, সেটা কি? আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিম, এই মানহাজটা কি? এটা বললে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনার পদ্ধতি কি, চলার পন্থাটা কি, এবং আরো ক্লিয়ার হয়ে যাবে যে মানহাজ মানা যাবে কি, মাযহাব মানা যাবে কিনা, পীর মানা যাবে কিনা, তরিকা মানা যাবে কিনা, আরো যেগুলো রাস্তা আছে এগুলো মানা যাবে কিনা, ক্লিয়ার হয়ে যাবে। আপনারা মানসিকভাবে একটু প্রস্তুতি গ্রহণ করুন যে আনআমতা আলাইহিম, আমি কোরআন থেকে এটা বলবো, এর মধ্যে মাযহাব আছে কিনা, এর মধ্যে কোনো তরিকা আছে কিনা আপনারাই বের করবেন, আমি কিন্তু বের করব না, নাহলে আপনি আমাকে দোষারোপ করবেন। তা আল্লাহ কি বলছেন কোরআনে? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। এই যে আনআমতা আলাইহিম, এই মানহাজটা কাদের মানহাজ? এটা আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে আলোচনা করে দিয়েছেন। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন, এই মানহাজটা হলো তারাই, তাদের মানহাজ। মিনান নাবিয়্যিন, নবীরা যেই পথে চলেছেন, নবীরা যেই পথে চলেছেন। এবার আপনাদেরকে প্রশ্ন করি, নবীরা কয় মাযহাবে চলেছেন? নবীদের মধ্যে মাযহাব ছিল? ছিল না। আপনারাই বলবেন কিন্তু। নবীরা পীরের অনুসরণ করত? করে নাই। নবীরা খানকার অনুসারী ছিল না? আলাদা আলাদা খানকা ছিল না? ছিল না। এখন যেগুলো আপনাদের মাঝে আমাদের মাঝে আছে, এবার মিলান যে নবীদের মধ্যে এগুলো ছিল কিনা। যদি থাকে তাহলে আপনি গ্রহণ করেন, আর যদি না থাকে তাহলে আল্লাহ নিষেধ করে দিয়েছে।
এবার 2 নম্বরে ওয়াসিদ্দিকিন, সিদ্দিক যারা, এই সিদ্দিকিন কারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক কথায় সাহাবায়ে কেরাম আজমাইন, তারা হলেন সিদ্দিকিন। তাদের মধ্যে মনে হয় মাযহাব ছিল, তাদের মধ্যে মনে হয় পীর ছিল, তাদের মধ্যে মনে হয় খানকা ছিল, ছিল নাকি? যদি না থাকে তাহলে এই মানহাজে চলতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এটাকে আমি বলছি নাকি আল্লাহ বলছেন? কোন সূরায়? সূরাতুল ফাতিহার মধ্যে আনামতা আলাইহিম। আবার আল্লাহ তাআলা এই বলেছে আনামতা আলাইহিম কারা? নবী এবং সিদ্দিক। এরপরে 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াশ-শুহাদা, আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তারা হলো শুহাদা। বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা মনে হয় মাযহাব মানত, মেনেছে? উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের কি পীর ছিল? যারা খাইবারে শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে, যত যুদ্ধ আছে এই যুদ্ধে যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন তাদের কি কোনো মানে বর্তমানে যত কিছু দেখছি আমরা এগুলো ছিল? ছিল না। 4 নম্বরে আল্লাহ বললেন as-salihin, আল্লাহ তাআলা নেক বান্দা যারা। এই যে নবীদের পরে 3টা বৈশিষ্ট্যের কথা বলো, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 3টা বৈশিষ্ট্যই হলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। এই সালিহিন বলতে আবার নিজেদের দিকে লাগিয়ে নেওয়া যাবে না। এদেশের এক পীর আছে, হ্যাঁ, কোরআনে একটা আয়াত আছে যে ওয়ালাং তাজিদা ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তারা কোনো ওলি এবং মুর্শিদ পাবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছে তারা কোনো ওলি এবং মুর্শিদ পাবে না কিয়ামতে বাঁচার জন্য। তখন এই আয়াতটাকে উল্টিয়ে নিজের দিকে লাগাই দিয়েছে যে দেখো, দুনিয়াতে যদি ওলি আর মুর্শিদ না গ্রহণ করো তাহলে আখিরাতে ওলি মুর্শিদ পাবা না। নাউজুবিল্লাহ। এটাও ইহুদিদের কাজ। মানে একটা যখন আয়াত পাবে তা তাহরিফ ফিল লাফজ, মানে শব্দের মধ্যে পরিবর্তন করবে, আর না হয় তাহরিফ ফিল মানা, অর্থ পরিবর্তন করে দিবে, মানে যেইটা সুবিধা আছে ওই দিকে নিয়ে যাবে। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেন, দুনিয়াতে যদি আল্লাহ এবং তার রাসূলের এই পথ ও পদ্ধতিতে না চলো কিয়ামতের দিন কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। ওয়ালি বলতে তোমার যত বন্ধু ছিল দুনিয়াতে এরা বাঁচাতে পারবে না, বরং তাদের বিরুদ্ধে এই আয়াত আছে যে দুনিয়াতে যারা তোমাদেরকে বাঁচাতে পারবে মনে করে তাদের পথে চলেছো, এরা তোমাদেরকে বাঁচাতে পারবে না। এটা তাদের বিরুদ্ধের আয়াত, আর ওটাকে লাগাই দিয়েছে কি পক্ষে। তো এই সালিহিনের ব্যাখ্যাও এরা পক্ষে লাগাই দিয়েছে যে সালিহিন মানে হলো কিয়ামত পর্যন্ত যত আল্লাহর নেক বান্দা আসবে তাদের পথ। নাউজুবিল্লাহ। এখানে সালিহিন বলতে সাহাবায়ে কেরাম, সালিহিন বলতে কারা? শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, এই তিনটাই হচ্ছে সাহাবায়ে কেরাম। তাহলে বলবেন যে আমরা সালিহিন না? হ্যাঁ, অন্য আয়াতে যে সালিহিন বলা হয়েছে ওইগুলোর ক্ষেত্রে আমরা সবাই মিনাস সালিহিন, প্রত্যেক যে দেখবেন এখানে মিন শব্দটা এসছে, মানে সালিহিনদের অন্তর্ভুক্ত। পরিপূর্ণ যে আমি নেককার হয়ে গেছি এটা না, অন্তর্ভুক্ত হতে চাই, চেষ্টা করছি আমরা। কিন্তু আমি কি বলতে পারবো আমি পুরোপুরি সালিহিন? বলা যাবে না। আমার চেষ্টা আছে পুরোপুরি হওয়ার জন্য, কিন্তু আমি পুরোপুরি না, আমি গুনাহগার। বুঝতে পেরেছেন? যেখানে মানহাজ বলা হলো, এই মানহাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের বাইরে নয়। কারণ আল্লাহ তাআলা যেই সিরাতে মুস্তাকিম তৈরি করার জন্য পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতে মুস্তাকিমকে তৈরি করেছেন। এই তৈরির ক্ষেত্রে যারা লেবারের কাজ করেছেন তারা হলেন কারা? সাহাবায়ে কেরাম। আর এই রাস্তা তৈরি করার জন্য সাহাবায়ে কেরামের রক্ত, সাহাবায়ে কেরামের সম্পদ, তাদের অর্থ, বাড়ি গাড়ি, স্ত্রী পর্যন্ত ত্যাগ করে এই সিরাতে মুস্তাকিমকে তৈরি করেছেন। আর আল্লাহ তাদেরকে ইঙ্গিত করে আয়াত নাযিল করেছেন যে সাহাবায়ে কেরামরা তাদের স্ত্রী, সন্তান, পরিবার, সম্পদ সবকিছুকে বিসর্জন দিয়ে
তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদে সর্বদাই ডানে বামে সামনে পিছনে যারা পাহারা দিয়েছেন, যাদের মাধ্যমে এই ইসলাম আমরা সহজভাবে পেয়েছি, তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, তাদের পথ অবলম্বন করো, তাহলেই তোমরা সঠিক পথ পেয়ে যাবা। আর এই পথটাই চলে গেছে জান্নাতে। তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা কিভাবে চলেছেন, এই সিরাতে মুস্তাকিমের আরেকটু আপনাদেরকে পরিচয় দেই। সিরাতে মুস্তাকিম সম্পর্কে, এই মানহাজ সম্পর্কে যখন আয়াত নাজিল হলো, এটা সূরা আনফালের আয়াত, এটাও এই আয়াত নাজিল হলো, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, তোমরা এই রাস্তা ধরেই চলো, একটাই রাস্তা। কিন্তু এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইবনে মাজার 11 নম্বর হাদিস, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই ছিলাম। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ফা খাত্তা খাত্তুন, একটা দাগ টানলেন, ও খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনি, ডান দিকে দুইটা দাগ টানলেন, ও খাত্তাইনি আন ইয়াসারি, দুইটা দাগ বাম দিকে টানলেন। মোট কয়টা দাগ হলো? 5টা। একটা মাঝখান দিয়ে, আরেকটা ডান দিকে, আরো দুইটা ডান দিকে, আরো দুইটা বাম দিকে, মোট 5টি দাগ কাটলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত মাঝের ওই দাগের উপরে রাখলেন। রাখার পরে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এটা কি? আল্লাহর রাস্তা। হাযা সাবিলুল্লাহ। এরপরে ওই সূরা আনফালের আয়াত পাঠ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দিচ্ছেন। আমাদের নবী কথা বলার সময় দলিল দিতেন, কিন্তু আমাদের দলিল লাগে না, আমাদেরকে চোখ বন্ধ করে মানতে হবে নাকি? নবী সাহাবায়ে কেরাম তারা কিছু বললে দলিল লাগে, কিন্তু আমাদের নাকি দলিল লাগে না। কারণ আপনারা কিছু বুঝেন না, দলিলে কি বুঝেন? হুজুর যা বলবে তাই মানবেন। আল্লাহ রাসূল বলেন, সুম্মা তালা হাদিহিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই যে একটা রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিম। একটা রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিম। ভালো করে বুঝেন, একটাই রাস্তা কিন্তু। ওয়া আন্না হাযা সিরাতি, এটাই আমার রাস্তা, মুস্তাকিম, সরল সোজা রাস্তা। ফাত্তাবিউ, এই রাস্তা ধরেই চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর ডানে বামে যে রাস্তাগুলো দেখছো, কয়টা রাস্তা? 2 2 4, 2 2 4। আমি আর কিছু বললাম না, আল্লাহ রাসূল কিন্তু 4টা দাগই কাটছেন। 2 2 4টা রাস্তা আছে। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই যে বেশি রাস্তাগুলো দেখছো, এইগুলো অনুসরণ করিও না। ইবনে মাজার 11 নম্বর হাদিস, বাড়িতে গিয়ে খুলেই পেয়ে যাবেন। 11 নম্বর মানে 10টার পরে হাদিসটা আছে, একদম টকটকে সহিহ হাদিস। এখানে বলতে পারবেন না যে হাসান, হাসান হাদিসে তো দলিল, হাসানও না, জয়ীব জাল তো অনেক দূরের কথা, আমরা তো মুখেই আনবো না ওইগুলা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ডানে বামের বেশি রাস্তাগুলোর অনুসরণ করিও না। এইগুলোর অনুসরণ করলে এই রাস্তাগুলো তোমাদেরকে সঠিক রাস্তা থেকে সরিয়ে দেবে। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কি থেকে বললেন? কোরআনের আয়াত থেকে। কোরআনের কোন আয়াত? সূরা আনফালের সম্ভবত 163 আয়াত নাম্বারটা, সূরা আনফালের যাই হোক, সূরা আনফালের আয়াত, এই আয়াত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সূরা আনামের 153, আনফাল না, সূরা আনামের 153 নম্বর আয়াত।
আরো স্পষ্ট করে আপনাকে বুঝাই আরেকটা হাদিস থেকে। এটা জামে তিরমিজি 2859 নম্বর হাদিস। এই রাস্তাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বোঝাচ্ছেন। হয়তো বলতে পারেন যে ডানে বামে গেলে সমস্যাটা কি? এই সমস্যা কি একটা দলিল আছে আমাদের দেশে? এই কাজের দলিল কি? বলছে করলে পারে সমস্যা কি? মানে ওদের দলিল হলো সমস্যা কি? তো সমস্যা কি এটা যেন বলতে না পারেন। দেখেন আরেকটা হাদিস, জামে তিরমিজি 2859 নম্বর হাদিস। আনিন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নওয়াস ইবনে সামআন আল কিলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা দারাবা মাসালান সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের যে মানহাজ, এই মানহাজের উদাহরণ পেশ করেছেন। উদাহরণ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এটাও কিন্তু হাদিসে কুদসি। এই উদাহরণটা কার? আল্লাহর সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাচ্ছেন সাহাবায়ে কেরাম, ইন্নাল্লাহা দারাবা মাসালান সিরাতাম মুস্তাকিমা। তো এই উদাহরণটা আল্লাহ কিভাবে দিয়েছেন? আলা কানাফাই সিরাতি দারানি লাহুমা আবওয়াবুন মুফাত্তাহাতুন। সিরাতে মুস্তাকিম হলো এমন একটা রাস্তা, যেই রাস্তার দুই পাশে আছে দুইটা প্রাচীর। কি আছে? দুইটা প্রাচীর, এবং প্রাচীরে অনেকগুলো দরজা আছে, যেই দরজাগুলো খোলা রয়েছে, এবং এই দরজাগুলোর ওপরে আলাইহিম সুতুরুন, এই দরজাগুলোর ওপরে পর্দা ঝুলানো আছে। দরজা কিন্তু খোলা, কিন্তু ঝুলানো আছে পর্দা। আর প্রত্যেক দরজার উপরে আছে দাইন, একজন করে আহ্বানকারী। প্রত্যেক দরজার মুখে মুখে কি আছে? একজন করে আহ্বানকারী। এই প্রত্যেক আহ্বানকারী তার নিজের দরজার দিকে ডাকে। এই দরজায় দাঁড়িয়ে আছে, সেই বলছে এই রাস্তায় আসো, তুমি জান্নাতে চলে যাবা। ওই দরজায় যে আছে, সে বলছে আমার এই রাস্তায় আসো, জান্নাতে চলে যাবা। এই দরজায় যে আছে, সেও বলছে আমার এদিকে আসো, জান্নাতে চলে যাবা। প্রত্যেকেই জান্নাতের দিকে ডাকছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহুল মুসলিমের হাদিসে যে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, যে আহ্বানকারীগুলো আছে এরা প্রত্যেকেই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাকতেছে। ডাকতেছে কোন দিকে বলেন তো? জান্নাতের দিকে। জাহান্নাম কেন বলছে? সবাই বলছে না আমার দিকে আসো জান্নাতে যাবে, আমার দিকে আসো জান্নাতে যাবে। আল্লাহর নবী কি বললেন? দুআতুন, দাঈ এর বহুবচন কি? দুআতুন। এই সব দাঈরা ডাকতেছে জান্নাতের দিকে, কিন্তু ওরা যেই দরজায় দাঁড়িয়ে আছে ওই দরজাটা হলো জাহান্নামের। কে বলছেন? মুসলিমের হাদিস। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা, তাদের ডাকে যারা সাড়া দিবে, ক্বাযাফুহু ফিহা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে। কে বললেন? তাদের ডাকে যারা সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেই ছাড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে বেশি রাস্তাগুলোর মুখের যারা আছে এরা জাহান্নামের দিকে আসলে ডাকছে জান্নাতের কথা বলে। এবার বলেন যে এরা কারা? এই যে আমিও তো একজন দায়ী, আরেকজন দায়ী, সবাই তো দায়ী, জান্নাতের দিকে ডাকছে। এদেরকে আপনি চিনবেন কিভাবে? এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এদের পরিচয় আমাদেরকে দেন, কিভাবে চিনবো এদেরকে, এরা কারা? এই পরিচয় দিলে তো আপনারা আরো রেগে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই তো আমি বলছি, আমার নিজের কথা একটা বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিলেন। এদের পরিচয় 1 নাম্বার, ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়্যি। এদের পরিচয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নাত আমাদেরকে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যেই সুন্নাত আমাদেরকে দিয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ ও নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, এইটা বাদ দিয়ে
তারা ইয়াস্তান্নুন, নতুন করে সুন্নত তৈরি করবে, বলবে অমুক মাঠে গেলে হজের সওয়াব হয়। এই সুন্নাত কোথায় আছে? না তো সুন্নাতে মুরব্বি। অমুক জায়গায় গেলে এত কোটি সওয়াব হয়, অমুক জায়গায় গিয়ে দান করলে এত কোটি সওয়াব হয়। নাতে এই সুন্নাত কোথায় আছে? নাতে এটা সুন্নতে ওলি, ওই ওর ওলির সুন্নাত। হুজুর বলছে মানে জিকির, এই জিকির করলে কল্প পরিবর্তন হয়, এই কথা কে বলেছে? না তো এটা সুন্নাতে বড় হুজুর। মাশাআল্লাহ। তাহলে ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাতকে বাদ দিয়ে এরা সুন্নাত তৈরি করবে, তাহলে বুঝে নিবে এরাই হচ্ছে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের দিকে আহ্বানকারী। এদের পরিচয়টা কথা বুঝতে পেরেছেন? এদের আর একটা পরিচয় কি? ওয়ায়াহদুনা বিগাইরি হাদিয়ি, আমি যেই রাস্তা দিয়েছি, এই যে বললেন একটাই রাস্তা, ডানে এবং বামে দুইটা প্রাচীর আছে। এই হাদিসে বললাম না, ডানে বামে দুই প্রাচীর কি? একটা হলো হাদিস আর একটা হলো কোরআন। এই রাস্তাটার প্রাচীর হলো হাদিস এবং কোরআন, এই দুইটার বাইরে কিছু নেই। এইটা বাদ দিয়ে ওয়ায়াহদুনা বিগাইরি হাদিয়ি, আমার এইটা বাদ দিয়ে ডানে বামে যে পর্দা ঝুলানো রাস্তাগুলো আছে এদিকে ডাকবে। এদের পরিচয়টা। এদের আরেকটা পরিচয় হলো তারা হুম মিন জিলদাতানা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা আমাদের চামড়ারই হবে, এরা আমাদের জিহ্বায় ভাষায় কথা বলবে। এটার ব্যাখ্যা কি? এটা আমাদের মতোই জুব্বা টুপিওয়ালা হবে। এরা কিন্তু সাধারণ মানুষ নয়, এরা আলেম হবে, জুব্বা পাগড়ি টুপি সব থাকবে, মানে মুসলমানদের লেবাসে থাকবে, এবং আমাদের ভাষায় কথা বলবে, মানে কোরআন হাদিস দিয়েই ডাকবে আপনাকে। কোরআন হাদিসের কথা বলে অপব্যাখ্যা করবে। এই জন্য আপনাকে কোরআন হাদিস জানতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে। খালি সব হুজুরের উপরে ছেড়ে দিলে চলবে না, নিজেকে শিখতে হবে। যেগুলো ফরজ বিধান আছে এই ফরজ বিধানগুলো জানতে হবে, পড়তে হবে। সব ইমাম সাহেবের উপরে চাপিয়ে দিলে হবে না, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা কিভাবে বাঁচবে এই দায়িত্ব তোমার নিজের। তুমি যখন এই দায়িত্ব নিয়ে বাঁচার চেষ্টা করবে, মা লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তখন যারা পথভ্রষ্ট রয়েছে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, এরা তখন তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আগেই বলছিলাম যে এটা অনেক লম্বা আলোচনা। এই যে পথের কথা বললাম, এই পথের পর্দাটার কথা একটু বলি। এই পর্দাটা হলো মাহারিমুল্লাহ, আল্লাহ যে হারাম গুলো করেছেন, নিষেধ করেছেন, এটাই হলো পর্দা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার হারামের মধ্যে পতিত হইও না। হারাম খেলেই পর্দা উঠে গেল, আর পর্দা উঠে গেলেই দেখবা ওখানে কত কিছু আছে, সুন্দরী নারী আছে, বাড়ি গাড়ি আছে, এইগুলো সব আছে, দেখেই তুমি লোভে পড়ে যাবা, ওই রাস্তায় চলে যাবা। অতএব হারাম থেকে দূরে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই উদাহরণ দিয়ে দিয়েছেন। আর সিরাতে মুস্তাকিমেও আল্লাহ রাসূল বললেন, সিরাতে মুস্তাকিমের শেষে একজন ব্যক্তি বসে আছে, সেও ডাকে, তিনি হলেন কোরআন সুন্নাহ দিয়ে যারা আহ্বানকারী। সিরাতে মুস্তাকিমের উপরে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন যে তোমরা ইয়াদউ ইলা দারিস সালাম, তোমরা এই জান্নাতের রাস্তায় এসো, একটা রাস্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জান্নাতের রাস্তায় চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক লম্বা আলোচনায় ব্যাখ্যা বেশি বলা হয়ে গেল। এখানে কিছু অনুরোধ ছিল বলার জন্য, আমি এগুলো বলতে পারি নাই। তো এই আলোচনার মধ্যে ওটা ছিল যে সবর, যেটা যেইভাবে আমাদেরকে চলতে হবে, যেভাবে আমাদেরকে মানতে হবে পদ্ধতি অনুযায়ী, এই ইবাদতের মধ্যে একটা ইবাদত ছিল আস-সাবরু আলা তাআ। আর এই তাআতের মধ্যে দানের মাধ্যমে ইবাদত, যেটা এটা আমরা এখন করতে পারি না।
আমরা কিন্তু বিপথে খরচ করি বেশি। এর কারণ কি জানেন? এই যে জানিবামের রাস্তাগুলো তো ডাকতেছে, এই সঠিক রাস্তার মধ্যেও কিন্তু একজন ব্যক্তি আছে, আমি দলিল নিয়ে আসলে আয়াত আছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এইটার ব্যাখ্যায় যে রাস্তার মাঝে, সঠিক রাস্তার মাঝে শয়তান বসে কি করে জানেন? শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর অন্যায় কাজে জড়িয়ে দেয়। আপনি মসজিদে এখন নিয়ত করেন যে আমি 10-20 টাকা দান না করে আজকে যাব না। আপনার দেখবেন আপনার স্ত্রীর কি লাগবে মনে পড়ে যাবে, আপনার ছেলে মেয়ের কি লাগবে মনে পড়ে যাবে, দোকানের বাকির কথা মনে পড়ে যাবে, আগামী কি প্রজেক্ট আছে সব মনে পড়ে যাবে। মনে পড়ে না? খালি দানের কথা মাথায় নিয়ে আসেন, সব প্রয়োজনের কথা আপনার মনে পড়ে যাবে। এটা কে মনে করিয়ে দেয়? শয়তান। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। মসজিদে দিতে পারবে না, মাদ্রাসায় দিতে পারবে না, রাস্তায় গিয়ে দেখে লটারি, ওখানে বলছে কেটেই দেখি যদি 100 টাকার মাধ্যমে আমার একটা বিল্ডিং হয়ে যায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এই যে অন্যায় কাজে জড়িয়ে দেবে। এই জন্য ইবাদতে ধৈর্য ধরতে হবে। আমি আজকে নিয়ত করেছি এই মসজিদে 5 টাকা, 10 টাকা, 100 টাকা না দিয়ে যাব না। মনের মধ্যে যা এসেছে সবকে মনের শক্তি দিয়ে প্রতিহত করে বের করে দেওয়ার নাম হচ্ছে ইবাদতে আল ইবাদাতু বিল মাল। বুঝতে পেরেছেন? তা আমি আজকে আহ্বান করব আপনাদের কাছে, আমি এই আহ্বানটা করব যে আপনারা এই যে মসজিদ এবং মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, এখানে কিন্তু খরচ অনেক বেশি। যারা পরিচালনা করে তারা ভালো করে জানেন। আমার সাথে আসছেন জাহিদ ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন, উনি ভালো করে জানেন কি কি অবস্থা, কতটা কষ্ট। এবং আমার মাধ্যমে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ আমিও ভালো করে জানি। আর আপনাদের এলাকায় তো আরো বেশি খরচ হওয়ার কথা। হ্যাঁ, এই জন্য আপনাদের সবাইকে এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, থাকতেই হবে। কারণ এই মসজিদ আপনার, এই মাদ্রাসা আপনার। আজ যেই মানহাজের আলোচনা করলাম, এই মানহাজকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এই চেষ্টা প্রচেষ্টা, আমাদের কাজ, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করা। সাহাবায়ে কেরাম তাদের জীবনের সব ঢেলে দিয়েছেন, আপনি আপনার জীবনের একটা অংশ দিতে পারবেন না? ইনশাআল্লাহ আপনাদেরকে সরল এক সহজ একটা পদ্ধতি বলি দান করার জন্য। আপনারা মনে করেন আমি মসজিদে 50 টাকা দান করব, গরিব মানুষ, একদিনই 50 টাকা দান করা কিন্তু কঠিন হবে। তাই আপনি রিক্সা চালায় আসলেন, 5 টাকা বালিশের নিচে রেখে দিবেন। 5 টাকা কি বেশি? বেশি না। 2 টাকা রাখবেন, 1 টাকা রাখবেন। ছেলে মেয়েকে বলবেন এটা সামনের সপ্তাহে জুমাতে দেওয়ার জন্য। দেখবেন 7 দিনে 5-7 35 টাকা হয়ে গেছে। 2 দিনে 2 টাকা করে রাখলে 7 দিনে 14 টাকা হয়ে গেছে না? যারা বেশি টাকা পয়সা ওলা 10 টাকা রাখলে 70 টাকা হয়ে গেছে। আপনি টেরই পাবেন না আমি প্রতি সপ্তাহে 30 টাকা 40 টাকা দান করতেছি। এইভাবে যদি আমরা দান করি পরিকল্পনা মাফিক, দেখবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আর যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন শুকরিয়া স্বরূপ, এই যে নামের তালিকা আছে অনেকের, মাসিক চাঁদা, এটা তো দেন, অনেকের বাকি আছে, আপনারা সামনে জুমার মধ্যে ইনশাআল্লাহ পরিশোধ করবেন। ভাইরা রিকোয়েস্ট করেছেন। আর আমি আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করব, যাদের নাম দেওয়া নাই আপনারা সবাই ইনশাআল্লাহ এই মসজিদ মাদ্রাসার জন্য একটা ছোট্ট অ্যামাউন্ট হলেও লিখিয়ে রাখবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি প্রত্যেকের এই দানগুলোকে নাজাতের জন্য জরিয়া হিসেবে কবুল করে নাও। আজকের এই আলোচনাকে আমাদের জন্য তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো। হে আল্লাহ তুমি আমাদের জন্য যোগ্য নেতৃত্ব দান করো। হে আল্লাহ মুসলিম বিশ্বকে যোগ্য নেতৃত্ব দান করো। আমাদেরকে তুমি অমুসলিমদের চক্রান্ত থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালা'i দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাজনা মিন শুরুরিল আদুবিন আদ-দাখিলিন ওয়াল খারিজিন। আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিন ওয়া খুযুরিল কাফারাতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইহফাজনা, আল্লাহুম্মা ইহফাজ বিলাদানা, আল্লাহুম্মা ইহফাজ বিলাদ মিল্লাতিনা, আল্লাহুম্মা ইহফাজ বিলাদ মিল্লাতিনা ফিলিস্তিন ওয়া কাশ্মীর ওয়া শাম ওয়া গায়রা যালিকা মিন বিলাদিল মুসলিমিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.